কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে ভারতীয় ছাত্র সংগঠনগুলোর সংহতি। বাংলাদেশ কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ভারতীয় ছাত্রীরা। বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ভারতীয় ছাত্ররা। মঙ্গলবার এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে ভারতের প্রগতিশীল সংগঠনগুলো। এতে বলা হয়, বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে এবং কোঠা নয় মেধা দাবিতে আন্দোলন করছে। মুক্তিযোদ্ধা কোঠার দীর্ঘদিনের নীতি এবং এর ফলে তাদের আত্মীয় স্বজনদের সুবিধা দেওয়ার চর্চা ছাত্র ও যুব সমাজের মধ্যে বৈষম্য সৃষ্টি করে আসছে। এর আগেও এ নিয়ে অসংখ্য প্রতিবাদ হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। এটি ছিল দেশের কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ছাত্র, যুবক এবং নারী সমাজের সকল স্তরের একভূত সংগ্রাম। ক্ষমতাসীন দল তাদের সুবিধাবাদী স্বার্থে মুক্তিযোদ্ধা কোটাকে কাজে লাগিয়ে এই ইতিহাসকে অপব্যবহার করছে। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে এই সাহসী আন্দোলন একটি জাতীয় রূপ নিয়েছে। গত কয়েকদিন ধরে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। বৈষম্যের অবসানের দাবিতে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী তাদের সঙ্গে যোগ দিয়েছেন। বর্তমান আওয়ামী লীগ সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় না গিয়ে তাদের জাতীয় স্বাধীনতার শত্রু হিসেবে আখ্যায়িত করে সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এছাড়া বাংলাদেশের পুলিশ এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্বরতা অব্যাহত রয়েছে। এতে অনেক বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। সংগঠনগুলো আরও বলেছে, মঙ্গলবার বাংলাদেশের রংপুরে পুলিশের গুলিতে এক ছাত্র শহীদ হয়েছেন। এই দমনপীড়নে বাংলাদেশ সরকারের ভূমিকা নিন্দনীয় এবং আমরা এই ফ্যাসিবাদী হামলার বিরুদ্ধে আমাদের দেশের গণতান্ত্রিক ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বব্যাপী প্রতিটি দেশের স্বৈরাচারী সরকার পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য জনগণের স্বার্থকে বলি দিচ্ছে, সাধারণ মানুষের জীবনযাত্রার উপর ফ্যাসিবাদী আক্রমণ চালাচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই ফ্যাসিবাদী ভূমিকা পালন করছে। পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন ছাড়া এই সংকট সমাধানের কোনো পথ নেই। এই ঐতিহাসিক আন্দোলনকে সঠিক পথে চালিত করার দায়িত্ব এখন বাংলাদেশের ছাত্র সমাজের কাঁধে। তা না হলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। যৌথ বিবৃতি দেওয়া হয় অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন AIDSO, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন AISA, অল ইন্ডিয়া স্টুডেন্টস ব্লক AISB, অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন AISF ও PSU এর পক্ষ থেকে।